আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হুমায়ুন রশিদ। আপনার সাথে আমার আগেই দেখা হয়েছে, কথা হয়েছে। আমরা এমআরআই পরীক্ষা করেছি। আপনার যে সমস্যা ছিল সেটা হচ্ছে মাথা ব্যথা, নাকি? তেমন খুব বেশি না, চোখে দেখতে অসুবিধা, চোখে একটু ঝাপসা দেখেন। তারপর আপনারা সিটি স্ক্যান করেছেন, এমআরআই করেছেন, আমাকে দেখানোর পর আবারও এমআরআই করেছেন। আপনারা আগে থেকে জানতেন যে ব্রেনের মধ্যে একটা সমস্যা পাওয়া গেছে, তাই না? আমরা যে এমআরআইটা করেছি সেই সমস্যাতেও আমরা দেখতে পাচ্ছি যে ব্রেনের বাম পাশে একটা সিস্ট আছে এবং এই সিস্টের সাথে একটা টিউমার আছে, তাই না? তো আজকে আপনার এই টিউমারটার অপারেশন করা হবে। যেহেতু ব্রেনের বাম পাশে এই টিউমারটা এই জায়গাটাই আছে, কেমন এই জায়গাটা আমাদের হাত পায়ের শক্তি নিয়ন্ত্রণ করে। সুতরাং টিউমার অপারেশনের পরে ডান হাত ডান পায়ে সাময়িক সময়ের জন্য কিছুটা দুর্বলতা আসতে পারে। আপনার জ্ঞান ফিরতে কোনো কারণে যদি দেরি হয়, আমাদের এখানে আইসিইউ এসডিইউ সার্ভিস আছে, প্রয়োজন লাগলে আমরা সেটার ব্যবস্থাও করব। আমাদের এখানে মাইক্রোস্কোপ আছে, ক্রেনিওটোম আছে, এগুলোর মাধ্যমে আপনার এই ব্রেন টিউমারের অপারেশনটা করা হবে। অপারেশনের পরে অপারেশনের ঝুঁকি কী কী? জ্ঞান ফিরতে দেরি হওয়া একটা, সেটার জন্য আমাদের বিকল্প ব্যবস্থা আছে। 2 নম্বর হচ্ছে ডান হাত ডান পায়ে যে শক্তি কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটার জন্যও চিকিৎসা আছে, এটা ওভার দ্য টাইম আবার ঠিক হয়ে আসে। 3 নাম্বার হচ্ছে যে আপনার খিঁচুনি হতে পারে, সেটা যেন না হয়, সেটার জন্য আপনাকে অলরেডি আমরা আগে থেকে ওষুধ দিয়ে আসছি, এটা চালিয়ে যাব। 4 নাম্বার হচ্ছে প্রচুর রক্তক্ষরণ হতে পারে, সেটার জন্য আমরা অলরেডি 3 ব্যাগ রক্ত হাতে নিচ্ছি অপারেশনের আগেই, যাতে যদি রক্তক্ষরণও হয় আমরা যেন বিকল্প ব্যবস্থা নিতে পারি। ঠিক তো? অপারেশনের উদ্দেশ্য কি? অপারেশনের উদ্দেশ্য হচ্ছে 3টা। 1 নাম্বার, আপনার টিউমার যেটা আছে এবং সিস যেটা ব্রেনকে চাপ দিচ্ছে, যার জন্য আপনার চোখে ঝাপসা দেখা যাচ্ছে, এইটার যেন উন্নতি হয়। এবং এই টিউমারটা কি ধরনের টিউমার? এটা কি ভালো ধরনের টিউমার নাকি খারাপ ধরনের টিউমার? WHO গ্রেড কত? 1, 2, 3, 4। এই টিউমারটার পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি আর কিছু লাগবে কিনা, কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো লাগবে কিনা, এগুলো হিস্টোপ্যাথোলজি পরীক্ষার উপরে নির্ভর করবে। সেই জন্য প্রথম কথা হচ্ছে আপনার অবস্থার উন্নতির জন্য অপারেশন। দ্বিতীয় কথা হচ্ছে আপনার পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী হবে সেটার জন্য অপারেশন। তৃতীয় কথা হচ্ছে আপনার সার্বিক অবস্থা যেন উন্নতি হয়ে স্বাভাবিক কাজকর্মে আপনি ফিরে আসতে পারেন, সেই জন্য অপারেশন। ঠিক আছে? প্রত্যেকটা অপারেশনের ঝুঁকি আছে। আপনার এই অপারেশন ব্রেনে হবে, এটারও ঝুঁকি আছে। কিন্তু এই ঝুঁকি মোকাবেলা করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার গত কয়েকদিন ধরে আমরা সেগুলো নিয়েছি। আজকে অ্যানাস্থেটিক ফিটনেস হওয়ার পর আমরা অপারেশনে যাব। আপনার নিজের কোনো কিছু জানার আছে কিনা? জি না। ঠিক আছে, ভালো থাকেন, ইনশাল্লাহ অপারেশনের পরে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মোহাম্মদ জাহিদ। জাহিদ সাহেব। জাহিদ সাহেবের
কি অসুবিধা নিয়ে আমাদের কাছে এসেছিলেন? আমার এটা তো ব্রেনে একটা সমস্যা ছিল। আচ্ছা, আপনার কি অসুবিধা হতো এটা আমাদেরকে একটু বলেন। আমার চোখে সমস্যা হতো, চোখে আবজা চোখে ঝাপসা দেখতেন? জি। মাথা ব্যথা হতো? হালকা, কিন্তু ওরকম না। ওরকম কোনো অসুবিধা ছিল না। আপনার সিটি স্ক্যান এবং এমআরআই এই পরীক্ষাগুলো করেছিলেন এবং করে আমরা নিশ্চিত ছিলাম যে আপনার ব্রেন টিউমার, কিন্তু তারপর আপনার মন মানছিল না। আপনার ওয়াইফ আমাদের পাশে আছে, উনি আমাদেরকে রিকোয়েস্ট করলেন যে আমরা আরও একটা এমআরআই করি। আমরা এমআরআই এমআরভি সব কিছু করেই নিশ্চিত হয়েছিলাম যে আপনার ব্রেনে একটা টিউমার আছে, তাই না? এবং সেটার আমরা অপারেশন করি। অপারেশনের পরে এখন আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা, মানে আপনি চোখে এখন ঠিকভাবে দেখতে পারেন? জি আলহামদুলিল্লাহ। হাঁটা চলাতে কোনো অসুবিধা, খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হয়? জি আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। সমস্যা নাই, ভালো আছেন, তাই না? হাঁটা চলাতেও অসুবিধা নাই, কথা বলতেও অসুবিধা নাই, তাই তো? তাহলে মানুষজন যে ভয় পায় যে ব্রেন টিউমারে অপারেশন করলে মারা যাবে, এরকম কোনো কিছু না তো? জি না না না, এরকম কোনো সমস্যা নাই। জি আছে আলহামদুলিল্লাহ। সাহস আছে তো? অন্যদেরকেও সাহস দিতে পারবেন তো? জি। আচ্ছা, আর আপনি কি কাজ করেন? আমি টেলার কাজ করি। আচ্ছা, কোথায় এটা? সৌদি আরবে। আপনি সৌদি আরবে আবার কবে যাবেন? জি আগামী মাসে 5 তারিখে যাবেন। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। আপনি আমাদের জন্য দোয়া করবেন, যোগাযোগ রাখবেন, আমরাও আপনার জন্য দোয়া করব। জি, ফি আমানিল্লাহ।